নদীতে হচ্ছে জোয়ার আসছে, জোয়ারের সাথে সাথে এখন হচ্ছে বৃষ্টি নামতেছে, ঝড় হইল। এখন হচ্ছে নদীতে হচ্ছে বানাল হচ্ছে, বানাল দেখেন কিভাবে আকাশে বিদ্যুৎ চমকাইতেছে, ডাকাডাকি করতেছে। পাশাপাশি দেখেন বানাল হওয়াতে ঢেউ আশ্রে পড়তেছে নদীর কিনারা দিয়ে, এখান দিয়ে ভাঙনের সম্ভাবনা রয়েছে। খুব একটা সমস্যার মধ্যে দিয়ে মানে যাচ্ছে আমি মনে করতেছি। আর হচ্ছে নদীর যে ঢেউগুলা দেখেন কিভাবে খেলা করতেছে। আর হচ্ছে এই সময় হচ্ছে জেলেরা সব নদী থেকে চলে গেছে, যার যার কিনারা স্তব্ধে চলে গিয়ে সেফ জায়গায় আছে। ওইখানে একটা জেলেদের নৌকা দেখতে পাচ্ছি, আসলে ঢেউয়ের মধ্যে ওটা কি করতেছে সরাসরি দেখি আমরা। আর হচ্ছে দেখেন নদীর কি অবস্থা, নদীতে জোয়ার আসছে, ঢেউ প্রচুর ঢেউ, বাতাস তো নদীর পাড়ে প্রচুর পরিমাণে হাওয়া, এবং হচ্ছে ঢেউ উঠছে পড়তেছে নদীর পাড়ে। পদ্মা নদীর কিরকম অবস্থা এমন সময় হচ্ছে, পদ্মা নদীতে প্রচুর পরিমাণে ঢেউ বাতাস, এরপর হচ্ছে পাশাপাশি হচ্ছে জেলেদের যে একটা আতঙ্ক থাকে, নদীতে যারা থাকে মাছ ধরে অন্যান্য কাজ করে, নদীর পথে যারা যাতায়াত করে তাদের খুবই সমস্যা এই সময়। ওই পারে দেখেন নৌকাগুলা ঘুরাই চলে যাচ্ছে বাতাস ঢেউয়ের কারণে। পদ্মা নদীর ঢেউ আসছে পড়তেছে, আসলে ঢেউ কিভাবে আসে দেখেন। নদীর পাড়ে একটা সই আছে, সইয়ের মধ্যে হচ্ছে মানুষ থাকে, দেখি কেউ আছে কিনা। কতটা কষ্টদায়ক যে নদীর পাড়ে সইয়ের মধ্যে থাকা। দেখছেন এই যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বাইরে হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি, এর মধ্যে হচ্ছে আমরা এখানে ঘুমিয়ে আছি, কতটা কষ্ট দেয়। এখানে হচ্ছে আমরা নদীর পাড়েই থাকে, এই সইয়ের মধ্যে ঝড় বৃষ্টি সব এখানে লেগে যাচ্ছে। এখানে হচ্ছে জেলেদের নৌকা সব কিনারে কিনারে ভিড়ে আছে, কারণ হচ্ছে এখন হচ্ছে নদীতে প্রচুর বানাল উঠছে, বানাল।